ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিনের মতো আজকেও রাইট ফ্রম ভার্বসের পার্ট 6 নিয়ে হাজির হয়েছি। এখানে আজকে আমরা আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে, তো আমরা সাধারণত আগে দেখছিলাম যে সকল সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট অ্যাক্টিভ ওসব ক্ষেত্রে আমরা দেখছিলাম যে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এসব ক্ষেত্রে ভার্বের পর আইএনজি হয় যদি সাবজেক্ট অ্যাক্টিভ হয়। হ্যাঁ, তাছাড়া আমরা দেখব যে প্রিপোজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এই যে আমাদের পাস্ট রুলের ভিতরে আছে কি প্রিপোজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, তবে টু ছাড়া। আগে আমরা বেস ফর্মের নিয়মে শিখে এসেছি যে টু এর পর ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম হয়, তবে কিছু টুযুক্ত ফ্রেজ আছে যাদের পর ভার্ব প্লাস আইএনজি বসে। এখন টুযুক্ত ফ্রেজগুলো কোনগুলা, এগুলো আমরা একটা টেকনিকের মাধ্যমে মুখস্থ করব। টেকনিকটা হচ্ছে রুবেল মেয়েটিকে অ্যাসিড মেরে ফটো তুলে নিল। রুবেল মেয়েটিকে অ্যাসিড মেরে ফটো তুলে নিল। তো যদিও ফটো বানানে ও আছে, কিন্তু আমরা ডব্লিউ দিয়ে মনে রাখবো। হ্যাঁ, আমরা মনে রাখার সুবিধার্থে আর কি। এখানে রুবেলের মধ্যে আর পর রিফার টু, রিয়াক্ট টু, রিজর্ট টু, হ্যাঁ, আর ইউ পর ইনিকাল টু, বি পর বি ইউজ টু, বার টু, গেট ইউজ টু, তারপরে ই পর ইকুয়াল টু এবং এল পর লুক ফরওয়ার্ড টু, এ পর অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমেড টু, অ্যাডমিট টু, অ্যাডহেড টু, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এভার্স টু, অ্যাডজাস্ট টু, সি ফর কনফেস টু, কমিটেড টু, কন্ট্রিবিউট টু। আচ্ছা, তারপর হচ্ছে আই ফর ইম্পিডিমেন্ট টু, ইনারেশন টু, ডি ফর ডিভোটেড টু, ডেডিকেট টু, পি ফর পেপার টু, এইচ ফর হ্যাবিচুয়েটেড টু, ও ফর অপোজ টু, অবজেক্ট টু ফর টেক টু, হ্যাঁ, ডব্লিউ ফর উইথ এ ভিউ টু, উইথ এ নাইট টু। তাহলে আমরা একটা টেকনিকের মাধ্যমে কতগুলো ওয়ার্ড মুখস্থ করে ফেলতে পারতেছি। অর্থাৎ এই ওয়ার্ডগুলো আমরা দেখলেই ভার্বের সাথে আইন যোগ করে দিব। তো আমরা এক্সাম্পল প্র্যাকটিসে চলে যাচ্ছি। এখানে হি ইজ গুড অ্যাট প্লে ফুটবল লেখা আছে। তো আমরা এখানে খেয়াল করব যে এই যে গুড অ্যাটটা হচ্ছে কি আমাদের প্রিপোজিশন। তাহলে আমরা জানি প্রিপোজিশনের পর ভার্ব থাকলে এখানে কি ভার্বের সাথে আইন যুক্ত হয়। হ্যাঁ, অর্থাৎ এখানে হবে প্লেয়িং। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে লেখা আছে অল ক্যান সাকসিড বাই ওয়ার্ক লেখা আছে। তাহলে এখানে বাইটা হচ্ছে প্রিপোজিশন, যার কারণে এখানে হবে ওয়ার্কিং। ঠিক আছে, ওয়ার্কিং হবে। তারপর হচ্ছে কি আমরা পরের সেন্টেন্স দেখি অল শুড গিভ আপ স্মোক লেখা আছে, মানে প্রত্যেকের উচিত ধূমপান ত্যাগ করা। এখানে গিভ আপটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন, যার কারণে এখানে হবে স্মোকিং। হ্যাঁ, স্মোকিং। ওকে ওকে তারপর হচ্ছে গিয়ে আমরা এখন আরও কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করব এই কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে। যেমন এখানে লেখা আছে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্প লেখা আছে। তো এটা সাধারণত পারপাস, উইথ এ ভিউ টু, উইথ এ নাইট, এগুলো পারপাস বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। এখানে অবশ্যই হেল্পিং হবে। হ্যাঁ, অর্থাৎ ভার্বের সাথে জাস্ট আইন যোগ করে দিলে হয়ে গেছে, এই যে উইথ এ ভিউ টু দেখার কারণে। তারপর অ্যালেক্স ইজ লুক ফরওয়ার্ড টু পারচেস এ নিউ কার। তাহলে এখানে হবে পারচেসিং হবে। হ্যাঁ, একটা নতুন কার কেনার আশায় অ্যালেক্স অপেক্ষা করতে এসে। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে কোনো কিছুর আশায় থাকা, হ্যাঁ, প্রতিজ্ঞা আশা থাকা। তাহলে এখানে পারচেসিং হবে, আমি আর লিখতেছি না। হি ওয়াজ অ্যাডিক্টেড লেখা আছে। হ্যাঁ, অ্যাডিক্টেড মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্তি। আর স্মোক মানে স্মোকের সাথে আমরা এখন আইন যোগ করে দিলে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে আই অ্যাম ইউজ টু। আমরা আগে পড়ছিলাম ইউজ টুটা যদি মডাল ভার্ব হিসেবে কাজ করে তাহলে ভার্ব বেস ফর্ম আসে। আর ইউজ টুর আগে যদি কখনো বি থাকে, অর্থাৎ এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যাই থাকুক, যে কোনো বি ভার্ব যদি থাকে অবশ্যই এখানে ভার্বের সাথে আইজি হবে, অর্থাৎ লিভিং হবে। হ্যাঁ, তারপর হচ্ছে শি গট ইউজ টু। আমরা বলছিলাম বি ইউজ টু, গেট ইউজ টু। হ্যাঁ, তো এখানে গেট ইউজ টু যদি থাকে আবার তাও কি ওয়াকিং লাগাবো, ভার্বের সাথে আইন যোগ করবো। হ্যাঁ, ওকে, এই যে ওয়াকিং। তারপর হি ইজ ডেভোটেড টু, কমপ্লিটিং হবে, অর্থাৎ ভার্বের সাথে আইন যুক্ত হবে। মোস্ট সিটিজেন আর অপোজ টু, ফেইং হবে, অর্থাৎ PAYING। এখানে কেনই এমন হবে, কারণ যে অপোজ টু ওয়ার্ডটা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে হি ডিড নট অ্যাডমিট টু, লাই ছিল। হ্যাঁ, আমরা লাইং যুক্ত করে দিব টু দ্য পুলিশ। হ্যাঁ, অ্যাডমিট টু অর্থাৎ স্বীকার করা আর কি। দ্য থিপ কনফেস টু, ব্রেক লেখা আছে। তো আমরা যদি জানি কনফেসড ওয়ার্ডটা থাকলে ব্রেকিং হবে।
অ্যালেক্স ওয়াজ নট অ্যাকাস্টমেড টু গেট আছে, তাহলে আমরা কি করব, গেটিং লাগাই দেবো, অর্থাৎ অ্যাকাস্টমেড টু আছে ওয়ার্ডটা এই জন্য গেটিং হবে। আই রিফার টু সুইচ লেখা আছে, আমরা এখানে লিখবো সুইচিং, সুইচিং, তাহলে এই রিফার টু থাকার কারণে আমরা এখানে কি সুইচিং লাগাবো। শি ওয়ার্কস উইথ অ্যান আই টু অ্যাডজাস্ট লেখা আছে, আমরা লিখবো অ্যাডজাস্টিং, কারণ কি উইথ অ্যান আই টু আছে, তাই না। তারপর আই অ্যাম অ্যাভাস টু ড্রিঙ্ক ওয়াইন আছে, তাহলে এখানে ড্রিঙ্কিং হবে, কারণ কি অ্যাভাস টু হচ্ছে আমাদের ওই যে টেকনিকে থাকা ওয়ার্ডটা, অর্থাৎ আমরা যে এখানে একটা টেকনিক শিখছি না, এই যে রুবেল মেয়েটিকে অ্যাসিড মেরে ফটো তুলে নিল, এইখানে এই যে অ্যাডিক্টেড টু, অ্যাকামাস টু অ্যাডমিট টু, অ্যাডহিয়ার টু, অ্যাডজাস্ট টু, কনফিউজ টু, কমিটেড টু, কন্ট্রিবিউট টু, সবগুলো ওয়ার্ড কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে গিয়ে আই অ্যাম, হি ইজ কমিটেড টু ইমপ্রুভিং হবে, ছিল কি ইমপ্রুভ, আমরা দিব ইমপ্রুভিং, অর্থাৎ জাস্ট আইএনজিটা যোগ করে দেবো। তারপর হি টোক টু, মানে টেক টু থাকলে আমরা এখানে বারোর সাথে যোগ করে দেবো, স্মোকিং আফটার জয়নিং, আফটার জয়নিং। তারপর হচ্ছে আই অবজেক্ট টু বিং ট্রিটেড আনফেয়ারলি, তাহলে এখানে অবজেক্ট টু থাকার কারণে ছিল বিই হয়ে গেছে কিন্তু বিইং, ছিল কি বিই হয়ে গেছে বিইং। ওকে, তারপর হচ্ছে হয় নেগোসিয়েশন ফেইল্ড, দে রিজর্টেড টু ইউজ, ছিল হবে কি ইউজিং, কারণ কি রিজর্টেডের পর কি বারোর সাথে আইন যুক্ত হয়। তারপর হচ্ছে হি কনফেস টু স্টিল লেখা আছে, আমরা এখানে স্টিলিং দিব, ঠিক আছে, তাহলে স্টিলিং অর্থাৎ জাস্ট আইন যোগ করে দেবো, শেষ। দে ইনভেস্টেড মানি উইথ অ্যান আই টু আর্ন লেখা আছে, আমরা এখানে আর্নিং দিয়ে দিব, কারণ কি উইথ অ্যান আই টু আছে তো। তারপর হচ্ছে হি বট দ্য ল্যান্ড উইথ এ ভিউ টু বিল্ড লেখা ছিল, তো আমরা বিল্ডিং লিখে দিব এ হাউস, অর্থাৎ সে ভূমিটা কিনলো একটা ঘর তৈরি করার উদ্দেশ্যে। শি ইজ অ্যাভাস টু টেক লেখা আছে, তাহলে আমরা এখানে টেকের সাথে আইন যোগ করে দিব রিক্স, অর্থাৎ সে রিক্স নিতে অনিচ্ছুক। তারপর আই প্রিফার ওয়াকিং টু, এখানে আমরা সাধারণত জানি প্রিফারের পর যে ভার্ব সাথ থাকে ওই ভার্বের পর আইন যুক্ত হয়, কিন্তু এরপর একটা টু থাকবে এবং পরের যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে সাথে আইন যুক্ত হয়, অর্থাৎ এইটা সাধারণত আমি গাড়ি চালানো থেকে হাঁটতে পছন্দ করি এর মধ্যে ব্যবহৃত হয়। তারপর আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, এই যেখানে লেখা আছে শি ইজ হ্যাবিচুয়েটেড টু উইক আছে, তাহলে আমরা লিখব উইকিং, অর্থাৎ WAKING এইভাবে লাগিয়ে দিব, তাহলে আমাদের কি সেন্টেন্সটা হয়ে যাবে। ইন অ্যাডিশন টু স্টাডি ছিল, ইন অ্যাডিশন টু স্টাডি হি ওয়ার্কস পার্ট টাইম, তাহলে এখানে স্টাডি ছাড়াও সে পার্ট টাইম কাজ করে, তাহলে এখানে স্টাডিং হবে, অর্থাৎ কি ভার্বের সাথে আইন যুক্ত হবে। দি নিউ সিস্টেম ইজ ইকুয়াল টু ইমপ্রুভ লেখা আছে, আমরা দিব কি ইমপ্রুভিং, কারণ কি ইকুয়াল টু ওয়ার্ডটা আছে, ইকুয়াল টু আনইকুয়াল টু দুইটার ক্ষেত্রে আমাদের কি পর ভার্বের সাথে আইন যুক্ত হয়। তারপর হচ্ছে দেয়ার এফোর্টস ওয়ার আনইকুয়াল, টু উইন লেখা ছিল, তাহলে আমরা কি দিব উইনিং দিব, ঠিক আছে। দেয়ার ইজ এ লিগাল বার টু সেলিং দ্য প্রপার্টি, এখানে যে বার টু ওয়ার্ডটা আছে এই কারণে সেলের সাথে কি আইন যুক্ত হয়েছে। ওকে, তারপর হচ্ছে আমরা তো আগে বলছিলাম সাবজেক্ট দিয়ে অ্যাক্টিভ হয়, বি ভার্বের পর ভার্বের সাথে আইন যুক্ত হয়, তো এগুলো নিয়ে আমরা আগে কথা বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখছিলাম। তারপর আমরা আজকে দেখব হোয়াইলের পর সাধারণত ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, হোয়াইলের পর যে ভার্ব থাকলে কি সরাসরি ভার্ব থাকলে কি ভার্বের সাথে আইএনজি, যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে তখন কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। আমরা ফার্স্ট কন্টিনিউয়াসের টাইম অ্যাডভার্বিয়ালসগুলো পরে শিখিয়ে দেব। এখানে তাছাড়া ওর্থ, হয়েন, অ্যাজ, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, তারপর হচ্ছে ইট ইজ এ প্লেজার, এদের পর কি ভার্বের সাথে আইন যুক্ত হয়। তাছাড়া ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তখন আমরা ভার্ব প্লাস আইএনজি যোগ করে করতে পারি, যদি উদ্দেশ্য না বোঝায় আর কি। দুইটা ভার্ব যদি থাকে পরবর্তী ভার্বের সাথে আইন যুক্ত হয়। তারপর হচ্ছে মাইন্ড, উড ইউ মাইন্ড, কান্ট হেল্প, কুডেন্ট হেল্প, এদের পর কি ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন উড ইউ মাইন্ড কি হবে, ওপেনিং হবে, ওপেনিং। তারপর হচ্ছে গিয়ে দি ড্রেস ইজ ওর্থ, এখানে বাই আছে, কি দিব বাই, কারণ কি আমাদের এই যে এখানে ওর্থ ওয়ার্ডটা আছে, তারপর ওর্থ ওয়ার্ডটা আমাদের টেকনিকের মধ্যে ছিল, এই যে কোথায় আমাদের লেখি নাই, এই যে এখানে লিখছিলাম। তারপর হচ্ছে আই কান্ট হেল্প লাফ আছে, আমরা দেখি লাফিং দিব, অর্থাৎ আইন যোগ করে দিব, সোজা করতে হইলো এটা। তারপর হচ্ছে এখানে আমরা যদি পরেরটা দেখি শি কেম টু কলেজ, এই যে দুইটা ভার্ব, একটা ভার্ব পরে আরেকটা ভার্ব আছে, আমরা রানিং দিব। তারপর হোয়াইল আই ওয়াক, অর্থাৎ আই ওয়াক আছে, তাহলে এখানে হোয়াইলের পর সাবজেক্ট আছে, এই জন্য আমরা এটা ফার্স্ট কন্টিনিউয়াস করে দিব, অর্থাৎ এখানে আমরা এরকম করবো যে ওয়াজ
তারপর ওয়াকিং, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস করে দিব। তারপর হোয়াইলের পর সরাসরি ভার্ব ছিল, মানে ওয়াক ছিল, আমরা এখানে আইন যোগ করে দিচ্ছি। ওয়াকিং ইন দ্য গার্ডেন, অর্থাৎ বাগানে হাঁটার সময় আই স আই স্নেক, আমি একটা সাপ দেখলাম। এই যে ইট ইজ নো ইউজ, টক ছিল, ঠিক আছে, টকিং হয়েছে কেন? কারণ আমাদের এখানে লেখা ছিল ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, তারপরে ইট ইজ প্লেজার উপর কি ভার্বের সাথে আইন যুক্ত হয়। তারপর আমরা যদি এটা দেখি, ইট ইজ এ প্লেজার, কী হবে, টকিং হবে, হ্যাঁ। শি ইজ ফন্ড অফ, আমরা জানি প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে যুক্ত হয়। অ্যাজ দ্য সান, অ্যাজ থাকলে বা হোয়েন থাকলে আমরা সাধারণত ফার্স্ট কন্টিনিউয়াস করি, ঠিক আছে। অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইড টু গো, অর্থাৎ যখন সূর্য কিরণ দিচ্ছিল আমি বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, অর্থাৎ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে সেন্টেন্স শুরুতে ভার্ব আছে, তো আমরা জাস্ট এখানে ভার্বের সাথে যোগ করে দিব, অর্থাৎ ট্রাভেলিং রিমুভস আওয়ার মনোটনি, হ্যাঁ। তাহলে এখানে আইন যোগ করে দিব, এল দুটো দিয়ে ভার্বের সাথে আইন যোগ করে দিব। তারপর আই স সামওয়ান ড্রয়িং এ পিকচার, তাহলে এখানে স একটা ভার্ব, পরবর্তী ভার্বের সাথে অবশ্যই আইন যুক্ত করে দিতে হবে, ড্রয়িং, ঠিক আছে। তারপর হোয়েন হি কল্ড মি, এখানে যখন সে আমার ডাকছিল, এখানে অবশ্যই আই ওয়াজ রাইটিং হবে, হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস হবে। এবার যাদের পর জিরান্ড হয়, অর্থাৎ যাদের পর বা প্লাস আইনজি হয়, তাদেরকে আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো, সেটা হচ্ছে পিকে পেসিমার্কা দেশে তুলি আসলো, হ্যাঁ, তুলি আসলো। আচ্ছা, তুলি হচ্ছে একটা মেয়ে, সেটা পিকে পিসিমার্কা দেশে আসলো আর কি। ওকে, এখন পিকেতে যাদের পর সাধারণত কিছু না থাকলো বার প্লাস আইএনজি, অর্থাৎ যে বার্বগুলোর পর সাধারণত বার প্লাস আইএনজি হয়, এগুলো আমরা এই টেকনিকের মাধ্যমে মুখস্থ রাখবো। অনেকগুলো ওয়ার্ড, এই যে পি পর হচ্ছে প্রিপার, পোস্টপন, প্র্যাকটিস, প্রিডন, প্রিভেন্ট, কি পর কোয়াইট, এ পর ফিনিশ, ফরগিভ, ফরগেট, ফ্যান্সি, সি পর কমপ্লিট, কনসিডার, কন্টিনিউ, এম ফর মেনশন, মিন, মাইন্ড, মেনশন, তারপর এ পর অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যান্টিসেপ্ট, হ্যাপিয়ার, আর পর রিগ্রেট, রিকল, রিকমেন্ড, রিমেম্বার, কে পর কিপ, এ পর অ্যাপ্রিসিয়েট, ডি পর ডিনাই, ডিসলাইক, ডিজায়ার, ডিটেস্ট, ডিপার, ডিলেই, ডিসকাস, তারপর এ পর এনজয়, এসকেপ, এক্সকিউজ, এস পর স্টপ, স্টার্ট, সাজেস্ট, সলভ, এস পর হেট, হেজিটেট, হেল্প, টি পর টলারেট, ইউ পর আন্ডারস্ট্যান্ড, এল পর লুথ, আই পর ইনভলভ। তাহলে এই যে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো সাধারণত বিসিএসের এক্সামের সময় অবশ্য লাগবে, তবে যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তাদের এটা না পড়লেও চলবে, তাদের আগের রোলগুলো পড়লে হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। পরবর্তীতে আমরা বিভিন্ন ফার্স্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে এই যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ইউজ হয়, ওদের টাইম অ্যাট বা বেলগুলো শিখে নিব। ওকে, পার্ট 7-এ দেখা হবে। খোদা হাফেজ।